কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়েছে, তো এই গরমে এরকম ঝোল ঝোল তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে মাগুর মাছ দিয়ে একটা টক রান্না করেছি, তাও আবার কাঁচা আম দিয়ে টমেটো দিয়ে। চলুন তৈরি করে নেওয়া যাক মজাদার এই টকটা। তো প্রথমেই আমি একটা হাঁড়িতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আগে থেকে কেটে নেওয়া মাগুর মাছ এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে বড় সাইজের দুইটা মাগুর মাছ নিয়ে নিয়েছি। সাথে কিছু দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এখন মাছের সাথে খুব ভালোভাবে এটা মিলিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই মিডিয়াম টু লো আছে মাছটা কিছুক্ষণের জন্য আমি ভেজে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, একেবারে কিন্তু কড়কড়া ভাজিনি, জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সামান্য পানি। এখন মাছটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য, মিডিয়াম টু লো আছে। মাছটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই মাছটা আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। মাছটা উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো এখানে আমি 5 থেকে 6টা অ্যাড করে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর মিলিয়ে নিচ্ছি আর এটা কষিয়ে নিচ্ছি। তো প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এর মধ্যেই টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি। তো এই ঝোলটা একেবারে ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, একটু মাঝামাঝি পর্যায়ে থাকবে। তো সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিয়েছি। আর আজকের রান্নাটা কিন্তু খুব দ্রুত আমি করেছি, একেবারে কম সময়ের মধ্যে। তো এটা 5 মিনিট আমি জাল করে নিয়েছি। তারপর একেবারে শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি কাঁচা আম। তো কাঁচা আম এখানে আমি 2টা দিয়ে দিয়েছি। কাঁচা আমটা অবশ্যই একেবারে শেষ মুহূর্তে দেবেন, না হলে কিন্তু কাঁচা আমটা বেশি নরম হয়ে যাবে। বেশি নরম হলে কিন্তু টকটা বেশি হয়ে যাবে। আর কাঁচামরিচও কিছু অ্যাড করে দিয়েছি। আর আমটা দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সাথে। একেবারে শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো আর 2 থেকে 3 মিনিট আমি চুলায় রেখে তারপর এটা নামিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কিন্তু অবশ্যই দিবেন আপনারা এই টকের মধ্যে। তো আমাদের রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এত মজার আর স্বাদের হয় এই তরকারিটা। অবশ্যই এই কাঁচা আম আর টমেটোর টকটা একবার হলেও তৈরি করবেন। আলহামদুলিল্লাহ অসাধারণ ছিল খেতে।